প্রতিদিন সন্ধ্যা হলেই ছেলেকে কিছু না কিছু তৈরি করে দাও। তো আজকেও তার ব্যতিক্রম না। আজকে তার বায়না পাস্তা খাবে। তো চলে আসলাম তার জন্য পাস্তা বানাতে। তো আমি কিভাবে সহজ একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে একেবারে সহজভাবে পাস্তা তৈরি করি আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তোমরাও শিখে নাও ঝটপট, যদি তোমাদের ছেলে মেয়ে বায়না করে তাহলে কিভাবে তোমরা এই পাস্তাটা বানিয়ে দিতে পারো। তো প্রথমে আমি কড়াইতে জল দিয়ে নিয়েছি। জলটা যখন একটু ফুটে উঠেছে তখনই কিন্তু পাস্তাগুলো দিয়ে এটাকে দেখো একটু সেদ্ধ করে নিচ্ছি। তো এই ফাঁকে আমি একটু পেঁয়াজ আর ঝাল কুটে নিচ্ছি, যেহেতু বাচ্চার জন্য করছি আমি কিন্তু ঝালের পরিমাণ একেবারেই কম দিয়েছি। কেউ চাইলে নাও দিতে পারো, স্কিপ করতে পারো। ঝালটা অনেকেই খেতে পারে না, আমি সামান্য দিয়েছি, আমার ছেলেটা যেহেতু একটু বড়। তো সামান্য একটা ঝাল দিয়ে দিলাম, আর একটা বড় দেখে একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। এর সাথে চাইলে কিন্তু তোমরা কিছু ভেজিটেবলও অ্যাড করে দিতে পারো। তো আজকে সেরকম এর ভিতর দেওয়ার মতো কোনো ভেজিটেবল আমার ঘরে ছিল না, এই জন্য আমি আজকে আর এর সাথে কোনো ভেজিটেবল অ্যাড করতেছি না, শুধু পেঁয়াজ আর ঝাল দিয়ে আর বাকি অন্যান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করে ফেলবো। তো দেখো আমি খুব সহজে কিভাবে এটাকে তৈরি করে ফেলি। কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, জাস্ট তেলটা একটু গরম হলেই পেঁয়াজ আর ঝালটা দিয়ে দিলাম। পেঁয়াজ ঝালটা একটু যখন হালকা ভাজা হবে, এটা কিন্তু খুব বেশি কড়া ভাজা কখনোই করবা না, হালকা যখন ভাজা হবে, জাস্ট কাঁচা ভাবটা যখন চলে যাবে তখনই কিন্তু এর ভিতর আমি একটা ডিম দিয়ে দিব। তো ডিম তো আমি সবসময় তোমার হালকা ভাজার জন্য সাজেস্ট করি, কেননা যদি অতিরিক্ত তুমি কড়া ডিম ভেজে ফেলো তাহলে কিন্তু এর পুষ্টিগুণও যেমন নষ্ট হয়, সেরকমই কিন্তু স্বাদটাও আমার মনে হয় যে নষ্ট হয়ে যায়। আসলে ডিমের যে অরিজিনাল স্বাদ সেটা কিন্তু পাওয়া যায় না। তো সেজন্য আমার মনে হয় যে ডিমটা অতিরিক্ত না ভাজলেই ভালো। আমি হালকা করে ভেজে নিচ্ছি, জাস্ট হালকা করে ভেজে নিয়ে আমি কিন্তু এবার পাস্তাগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, সেই পাস্তাগুলো এবার অ্যাড করে দিব। যাদের ঘরে ছোট ছেলে মেয়ে আছে তারাই জানে যে আসলে তাদের মার যে কতটা আসলে সারাক্ষণ দৌড়ের পর থাকতে হয়, মানে এখন এইটা খাবো তো তখন ওইটা খাবো, এটা হয়তো তৈরি করে নিয়ে এসেছি তারপরে সেইটা খাবে না, হয়তো আবার তৈরি করতে চলে যেতে হলো। এরকম প্রতিটা মার এই রেগুলার আর কি ঘটে থাকে। তো তোমরা এমন কিছু রান্না করবা যাতে ওরা সহজে আসলে খেতে চায় এবং তোমার খুব পুষ্টি সমৃদ্ধও হয়, সেটা বিবেচনা করে। তো আমি এর ভিতর কিন্তু দেখলে যে একটু মশলা অ্যাড করে দিয়েছি, এটা একটু ম্যাগি মশলা, আর হচ্ছে সাথে একটু লবণও অ্যাড করে দিলাম। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে তোমরা কিন্তু একটু দেখে নিতে পারো যে লবণের পরিমাণ ঠিক আছে কিনা, যেহেতু এখানে একটা মশলা অ্যাড করা আছে, মশলাতে যেহেতু একটু লবণ দেওয়াই থাকে, লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিবা, যেন অতিরিক্ত দিয়ে ফেলে না, তাহলে কিন্তু আবার লবণ বেশি গেলে তো খাওয়া যাবে না। তো এবার দেখো আমার অলমোস্ট হয়ে গেছে, আমি কিন্তু আর বেশি ভাজবো না। অতিরিক্ত আমি কোনো খাবার আসলে যেটুকু প্রয়োজন সেটুকুই ভাজবে, অতিরিক্ত মানে লাল হয়ে যাবে এইসব খাবার কিন্তু ওইভাবে ভাজা যাবে না। তো হালকা করে আমি দেখো ভেজে নিলাম, ভেজে এবার নিয়ে চলে যাব আমার পুত্রের কাছে। তো তার আবার সস ছাড়া একদমই চলে না, তাইতে আমি সস দিয়ে দেখো সুন্দর করে ডেকোরেশন করে দিলাম, সে কিন্তু খুব মজা করে খেয়েছিল।